বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল বাহলুল, খুব আল্লাহর ওলি ছিল, বুজুর্গ। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে, বিবির নাম ছিল জুবাইদা। বিবির নাম কি? জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ বিবি জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে বেড়াতে গেছে। নদীর তীরে বসে বসে বাহলুল পাগলা, আল্লাহর ওলি বাহলুল বসে বসে কি যেন বানাচ্ছে। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाज है काबिल तो बहुत है मकबूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर लाखो कोटी शुकुर और सुजूद जे महान रब्बुल आलामीन আমাদেরকে লক্ষ্মী বিষ্ণু প্রসাদ খলিফাপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে
আল্লাহর জমিনে বসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন ধৈর্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আবার একটু আলহামদুলিল্লাহ বলি। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন জমিনে যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার ভেতরে মানুষ হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি দামি, ঠিক কিনা বলেন? দামি জিনিসের দামি জায়গায় বসা এটাই স্বভাব হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করছেন, অর্থাৎ সৃষ্টির সেরা জীব করে আমাদেরকে সৃষ্টি করছেন, এবং আমাদেরকে এমন একটা যেটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি দামি জায়গা, ঠিক কিনা বলেন? তো দামি মানুষকে দামি জায়গায় বসানো, বুঝতে হবে আরো দাম বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো দাম কি হবে? বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে? আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমাদেরকে সৃষ্টি করছি আমি আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সেরা জীব বানায়া তোমাদেরকে সৃষ্টি করছি। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গায় তোমাদেরকে বসাইছি। তোমরা যদি আরো উত্তম জায়গায় বসতে চাও তাহলে ছোট্ট একটা আমল করতে হবে। কয়টা আমল? ছোট্ট একটা আমল। সেটা হলো তোমাদের দিলের ভেতরে আমি রবের ভয় ঢুকাও। কি ঢুকাও? সময় অল্প, আমাকে সময় দেওয়াই হয়েছে অল্প, অল্প কথা বলবো, সবাই বোঝার চেষ্টা করবে এবং কেউ ওঠাউঠি করবেন না, বয়ান নষ্ট করবেন না। অল্প কিছুক্ষণ কথা বলবো, আমলের নিয়তে ধৈর্যের সাথে বসে শোনার চেষ্টা করি। পারবো তো ইনশাল্লাহ? পারা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুন। কয়টা আমল? একটা আমল। দিলের ভেতরে কি বসাতে হবে? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। দিলের ভেতরে আল্লাহর ভয় বসলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সম্মানের জায়গায় বসায় রাখছেন তার চাইতে উঁচু সম্মানের জায়গায় বসার জন্য ব্যবস্থা করে রাখছেন। বসতে চান? কে কে চান? হাত উঠে দেখি। চান তো ইনশাল্লাহ? আমল কয়টা? একটা আমল। বান্দা, তোমার দিলের ভিতরে শুধু আমার ভয় ঢুকাও, দিল থেকে মুখ দিয়ে তুমি সঠিক কথা বাহির করো, সত্য কথা বাহির করো। এই আমলটা যদি করতে পারো তাহলে আমি দুটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? দুটা পুরস্কার। কিন্তু আল্লাহর ভয় দিলের ভেতরে ঢুকাতে হলে, সত্য কথা সঠিক কথা মুখ দিয়ে বাহির করতে হলে কয়েকটা ঔষধ ব্যবহার করতে হবে। কয়টা ঔষধ? কয়েকটা, অর্থাৎ চারটা ঔষধ ব্যবহার করতে হবে। কি করতে হলে বলেন? আল্লাহর ভয় দিলের ভেতরে, আল্লাহর ভয় কলবের ভেতরে বসাতে হলে, মুখ দিয়ে সঠিক কথা বলতে হলে কয়টা ঔষধ ব্যবহার করতে হবে বলেন?
চারটা ঔষধ। কারণ দিলের ভয় হচ্ছে সবচেয়ে বড় ভয়, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত মানুষের কলবের পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের উপর পরিবর্তন হবে না। কারণ মানুষের চলাফেরা সবকিছু মানুষের কলবের ভেতরে আগে ঘটে, তারপরে তার বাস্তবায়ন হয়, ঠিক কিনা বলেন? দিলের ভেতরে হয়, তারপরে কি হয়? বাস্তবায়ন হয়। এই দিলের ভেতরে আল্লাহর ভয় ওই সময় পর্যন্ত ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আমার দিলের ভেতরে গুনাহগুলো আছে, গুনার মরিচা পড়ে আছে, গুনাহের ময়লা আবর্জনা পড়ে আছে। আজান হয়, কানের মধ্যে ঢোকে, কিন্তু নামাজ পড়ে না। বুঝতে হবে ওর দিলের কান বন্ধ হয়ে গেছে, ওর কলবের কান বধির হয়ে গেছে, শুনে পায় না। শোনে না তো মানবে কিভাবে বলেন? আগে কলব ঠিক করতে হবে। মানুষের যতক্ষণ পর্যন্ত কলব ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ ঠিক হবে না। যতই বয়ান করেন কাজ হবে না। উই পোকা চেনেন? উই পোকা, উই পোকা যখন কাঠের ভেতরে ধরে, ভেতরে খায় ঢনঢনা করে, উপরে কিন্তু লেভেল ঠিক থাকে, ঠিক কিনা বলেন? মানুষের দিলের ভেতরে উই পোকার মতো মেহনত করতে হবে। মানুষের দিলের ভেতরে ওই পোকার মতো ঢুকে মানুষের দিলের ভেতরে যত ময়লা আবর্জনা আছে, গুনাহের মরিচা পড়ে আছে, গুনাহগুলোকে আগে পরিষ্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত দিলের ময়লা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত তার দিলের ভেতরে আল্লাহর ভয় ঢুকবে না, ঠিক কিনা বলেন? দিলের ময়লা পরিষ্কার করতে হবে কিনা? দিলের ময়লা পরিষ্কার করার চারটা ঔষধ। কলব পরিষ্কার করার কয়টা ঔষধ? চারটা ঔষধ। কলবকে পাক পবিত্র করার ঔষধ কয়টা বলেন? চারটা। এক নাম্বার, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে হবে। কি করতে হবে? আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে হবে। বসতে, শুয়ে থাকতে, চলতে ফিরতে সব সময় 24 ঘন্টা দিলের ভেতরে, মুখের ভেতরে আল্লাহ পাকের জিকির থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমি হাঁটতেছি, হাঁটার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব সময় দিলের ভিতরে চলবে, মুখে জবানে চলবে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার জিকির করতে 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 আপনার দিলের ভেতরে, আপনার কলবের ভেতরে যত গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহ জিকিরের কারণে মানুষের দিলের যত গুনাহ আছে একটা একটা করে ঝরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? কয়টা গেল? সময় অল্প, আমল করার চেষ্টা করি, আমলের নিয়তে শুনি। কয়টা গেল? একটা ওষুধ। কি? জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির করতে হবে। কার জিকির? আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? আল্লাহর জিকির। দ্বিতীয় নাম্বার, কলব পবিত্র, পরিষ্কার, গুনাহমুক্ত করতে হলে দ্বিতীয় ওষুধ হলো বেশি বেশি কোরআনের তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কি করতে হবে? কোরআনের তেলাওয়াত। আমাদের অবস্থাটা এতই খারাপ, আমাদের বাসা বাড়িতে আছে কোরআনের তেলাওয়াত নাই, ঠিক কিনা? আছে? নাই, শুধু মাদ্রাসাগুলোতে আছে, আর সবগুলো জায়গায় বন্ধ হয়ে গেছে। হুজুরদেরকে দিয়ে দিয়েছে আপনারা তেলাওয়াত করবেন, আমরা তেলাওয়াত করব না। যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন শরীফের তেলাওয়াত না করবে মানুষের দিল পরিষ্কার হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত না করবে মানুষের দিল কি হবে না?
পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র হবে না। গুনাহের মরিচা পরে, গুনাহের কালো দাগ পরে কলব পুষে গেছে, কলবের কান নষ্ট হয়ে গেছে, কলবের চোখ নষ্ট হয়ে গেছে, কলবের সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন আর ভালো কথা বললেও ভালো হয় না, ভালো কথা বললেও ভালো লাগে না, নামাজের কথা বললেও বিরক্ত লাগে। ইসলামের যে কোনো আইন কানুন হুকুম বলতে যাবেন তো বিরক্ত লাগবে তাকে, কারণ ওর শোনার মতো কান নাই, ওর দেখার মতো চোখ নাই। আছে বলেন, বন্ধ হয়ে গেছে। এই কলবকে পরিষ্কার করতে হলে, এই গুনাহের মরিচা কলব থেকে দূর করতে হলে কি করতে হবে বলেন? দ্বিতীয় নাম্বার ঔষধ ব্যবহার করতে হবে কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। এক নাম্বার আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে হবে। দুই নাম্বার কোরআনের তেলাওয়াত করতে হবে। তিন নাম্বার বেশি বেশি মৌতের ফিকির করতে হবে, মৌতের মুরাকাবা করতে হবে। কি করতে হবে বলে? করতে হবে মৌতের মুরাকাবা। আবার কি? সব সময় মৃত্যুর টেনশনে থাকা। সব সময় কি করা? মৃত্যুর টেনশনে থাকা। না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, না জানি আমি কখন চলে যাই দুনিয়া থেকে, না জানি সবকিছু ছেড়ে আমাকে চলে যেতে হয়, না জানি ঈমান হারা হয়ে কবরে যেতে হয়, না জানি গুনাহমুক্ত না হয়ে অন্ধকার কবরে যেতে হয়, না জানি কোন বিপদের মধ্যে আমাকে যেতে হয়, না জানি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, না জানি বিষ খেয়ে মারা যায়, কত কি হয়। ঠিক কিনা বলেন? গ্যারান্টি আছে? সব সময় মৃত্যুর টেনশন যে ব্যক্তির মাথার ভেতরে থাকবে, ওই ব্যক্তি গুনাহ করার সুযোগ পাবে না। গুনাহের কাজে গেছে, জেনার কাজে গেছে, ভেতরে দিলের ভয়, টেনশন, মৃত্যুর টেনশন। এই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম এসে আমার জানটা নিয়ে যায়, আমার কি হবে? ভয় না? যতক্ষণ পর্যন্ত মানুষের দিলের ভেতরে মৃত্যুর টেনশন না হবে, মৌতের ফিকির না হবে, মৌতের মুরাকাবা যতক্ষণ পর্যন্ত মানুষ না করবে, মানুষের দিলের পরিবর্তন ঘটতে পারে না। এই জন্য কি করতে হবে বলেন? কি করতে হবে? মৌতের মুরাকাবা করতে হবে। পারবো তো আজ থেকে ইনশাআল্লাহ? হ্যাঁ, সব সময় মাথার মধ্যে ঘুরাবো, এই তো আমি খাটে শুয়ে ঘুমায়ে গেছি, আর উঠতে পারবো কিনা, হয়তো আমার জীবনে শেষ মাহফিল আজকে, ভবিষ্যতে আর মাহফিল আসতে পারবো কিনা। আজকে এখানে বয়ান হচ্ছে, অনেকের চুলকাচ্ছে, ঠিক কিনা বলেন? চুলকাই কিনা? এখানে বয়ান হচ্ছে, অনেকে মনে করতেছে হুজুররা কেন এখানে বয়ান করে, আর এরা পাগলের মতো মাহফিল করলে কে? ঠিক কিনা? হইতে পারে জীবনের শেষ বয়ান, হইতে পারে জীবনের শেষ আমল, হইতে পারে এই আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। আর কোনোদিন কোরআনের কথা শুনতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি আছে? পারবেন? এই জন্য জীবনের শেষ মুহূর্ত মনে করে এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার ঔষধ হলো মৌতের মুরাকাবা করা, মৌতের ফিকির করা, মৌতের টেনশন করা। পারবো তো ইনশাআল্লাহ? মানুষের দিল গুনাহ থেকে, মানুষের কলব গুনাহ থেকে পবিত্র করার জন্য 4 নাম্বার ঔষধ হলো কবর জিয়ারত করা। কি করা? বেশি বেশি কবর জিয়ারত করা। যত কবর জিয়ারত করবেন ততই দিলের ভেতরে মৌতের ভয়। আহা, আমার বাবা চলে গেছে, বাবার কবরের সামনে দাঁড়ায়া দোয়া করতেছি, না জানি আমাকে কখন যেতে হয়। বেশি বেশি কবর জিয়ারত করবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন তো দিলের ময়লা পরিষ্কার হবে। কবরের কাছে দাঁড়ালে আপনার দিল নরম হবে। ঠিক কিনা? দুনিয়ার যে কোনো জায়গায় যান আপনি, আপনার দিল কখনো নরম হবে না। আপনি কবরের পাশে দাঁড়ান, সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে খালি একবার দাঁড়ায় দেখেন, আপনার দিলটা নরম হয়ে যাবে। এই বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করছে, এই বাবা আমাকে রাজিকের ব্যবস্থা করে দিয়েছে, এই বাবা আমাকে খাওয়াইছে, এই বাবা আমাকে কাপড় চোপড় কিনে দিয়েছে, এই বাবা আমাকে ছোট থেকে বড় করছে। সব দিকে যখন আপনি খেয়াল করবেন, দিলের ভিতরে আল্লাহর ভয় এসে যাবে, দিলটা নরম হয়ে যাবে। দিল নরম হয়ে গেলে দিলের ভেতর থেকে কান্না শুরু হবে। দিলের কান্না হলো বড় কান্না, কান্না দিলের কান্নার কারণে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। ঠিক কিনা বলেন? পড়বে কিনা? চোখ দিয়ে ঝরঝর করে পানি যখন পড়বে, বুঝতে হবে পানির সঙ্গে সঙ্গে দিলের ময়লাগুলো, কলবের ময়লাগুলো পরিষ্কার হইতেছে। ঠিক কিনা? খারাপ লাগতেছে বলেন?
খারাপ লাগতেছে? খারাপ লাগলে বন্ধ করে দেবো, শুনবেন তো ইনশাল্লাহ। আপনি যখন কবরের পাশে দাঁড়ায় কান্না শুরু করে দিবেন, তো দিলের ময়লা পরিষ্কার হবে, দিল হালকা হয়ে যাবে, আপনার মন কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবা গেছে, এরপরে আমার পালা, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তাহলে এই চারটা ওষুধের মাধ্যমে মানুষের কলবের যত ময়লা আছে, গুনাহ আছে, পরিষ্কার হবে, ঠিক কিনা বলেন? এই চারটা ওষুধ ব্যবহার করবো তো ইনশাল্লাহ। কিছু ভাবেন আর না ভাবেন, অন্তত মনের মধ্যে এই কথাটা জাগাবেন যে বগুড়া থেকে হুজুর এসে এই চারটে আমল দিয়ে গেছে। 1 নাম্বার, মানুষের দিলের ভেতরে আল্লাহর ভয় ঢুকাতে হলে কলব পরিষ্কার করতে হবে। কলব পরিষ্কার করার 4টা ঔষধ। 1 নাম্বার, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা, জিকিরের মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয়, গুনাহগুলো ঝরতে থাকে। 2 নাম্বার, বেশি বেশি কি করা? কোরআনের তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষের কলবের যত ময়লা আছে পরিষ্কার হতে থাকে। 3 নাম্বার, বেশি বেশি মওতের ফিকির করা। 3 নাম্বার, বেশি বেশি মওতের ফিকির করা। বেশি বেশি মওতের ফিকির করলে দিলের ময়লা, কলবের ময়লাগুলো পরিষ্কার হতে থাকে। 4 নাম্বার, বেশি বেশি কবর জিয়ারত করা। বেশি বেশি কবর জিয়ারত করবেন তো দিল পরিষ্কার হতে থাকবে, দিলের ভেতরে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, আপনার গুনাহগুলো পরিষ্কার হলো কি না বলেন? এই 4টা ওষুধ ব্যবহার করবেন, যতদিন বাঁচবেন আপনার দিল পরিষ্কার থাকবে। আপনার দিলের ভেতরে কি থাকবে না? গুনাহ থাকবে না? থাকতে পারে বলেন? এখন কি হলো? দিল পবিত্র হলো এই 4টা ওষুধের মাধ্যমে। আয়াতটা শেষ করি। 4টা ওষুধের মাধ্যমে মানুষের দিল পরিষ্কার হবে, ঠিক কিনা বলেন? পারবো তো এই 4টা আমল করতে, 4টা ওষুধ ব্যবহার করতে পারবো তো ইনশাল্লাহ? এই 4টা ওষুধ যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার দিলের ভেতরে আল্লাহ পাকের ভয় ঢুকবে। কি ঢুকবে? যখন বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন, বেশি বেশি মওতের মুরাকাবা করবেন, বেশি বেশি কবর জিয়ারত করবেন, দিল আপনার হালকা হয়ে যাবে। সব সময় আপনি আলাদা হয়ে যাবেন, সবার থেকে আলাদা হয়ে যাবেন। আপনার দিলের ভেতরে কোনো গুনাহ থাকবে না। আর যে দিলের ভেতরে গুনাহ থাকে না, ওই দিলের ভেতরে আল্লাহ পাকের বসবাস হয়, ঠিক কিনা বলেন? যে দিলের ভেতরে কি থাকে না? গুনাহ থাকে না, ওই দিল দিয়ে একবার আল্লাহকে ডাকবেন, আরশ কাঁপে উঠবে, ঠিক কিনা বলেন? যার দিলের ভেতরে আল্লাহর ভয় আছে, তার আরেকটা ভয়, তার কি আরেকটা ভয় আছে। যার দিলের ভেতরে ভয় থাকে, তার ভেতরে একটা জিনিস কাজ করে, সেটা হলো যার জন্য ভয় করে সে তখন উল্টা পাল্টা করতে পারে না। যে আমি যদি কোনো উল্টা পাল্টা কাজ করি, সে মন খারাপ করবে, ঠিক কিনা? আমি যদি আপনাকে বেশি ভালোবাসি, আমি যদি আপনাকে কি করি? বেশি ভালোবাসি, তাহলে আমার ভেতরে ভয় হবে যে আমি যদি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি, এই মহাব্বতটা নষ্ট হয়ে যাবে। কিসের ভয় বলেন? মহাব্বত নষ্ট হওয়ার ভয়। মহাব্বত নষ্ট হওয়ার ভয়। যখন আপনার দিলের ভেতরে কোনো গুনাহ থাকবে না, আপনার দিল পবিত্র হয়ে যাবে, তো আপনার দিলের ভেতরে আল্লাহর মহাব্বত পয়দা হবে। আল্লাহর কি হবে? আল্লাহর মহাব্বত পয়দা হবে। আর আল্লাহর মহাব্বত যখন পয়দা হবে, তখন প্রত্যেকটা কাজে আপনি খেয়াল রাখবেন, এই কাজ করতেছি, এখানে আল্লাহর হুকুম আছে কিনা, এই কাজ করতেছি, এই কাজ করলে আল্লাহ খুশি না বেজার, এটা ভাবে কাজ করবেন, ঠিক কিনা? কারণ যদি একটু উল্টাপাল্টা করি, আল্লাহর সাথে মহাব্বত নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর সাথে মহাব্বত নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 4টা ওষুধের বিনিময়ে তোমার কলব পরিষ্কার করো। তোমার কলব পরিষ্কার করলে আল্লাহর ভয় তোমার কলবের ভেতরে ঢুকবে। আল্লাহর ভয় তোমার কলবের ভেতরে ঢুকলে আর তুমি উল্টা পাল্টা করতে পারবা না। এখন তোমার মুখ থেকে সঠিক কথা বাইর হবে, তোমার চলাফেরা সঠিক হয়ে যাবে, তোমার সবকিছু সঠিক হয়ে যাবে, তোমার ভেতরে আর কোনো ভুল থাকতে পারবে না। কেন ভুল থাকতে পারবে না?
আর তোমার ভিতরে দিলের ভয়, যদি আমি উল্টাপাল্টা করি তাহলে আল্লাহর সঙ্গে মহাব্বত নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, কি করো? আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো। তাহলে এই চারটা ওষুধের মাধ্যমে কি হলো? আল্লাহর ভয় পয়দা হলো। আর কি হলো? আর কি হলো বলেন? আমার চলাফেরা, আমার কথাবার্তা সবকিছু সঠিক হয়ে গেল। এখন যদি চলাফেরা সঠিক হয়ে যায়, মুখ দিয়ে সঠিক কথা বাইর হয়, আল্লাহর ভয় দিলের ভেতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য দুটো পুরস্কার। কয়টা পুরস্কার বলেন? কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। তাহলে কি হবে? সঠিক কথা তোমাদের বাহির হবে। যদি ভয় করার মতো ভয় করো, সঠিক কথা মুখ দিয়ে বাহির করো, তোমাদের জন্য দুটো পুরস্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। দুটো পুরস্কার কি? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে সঠিক করে দেওয়া হবে। তোমাদের আমলগুলোকে কি করে দেওয়া হবে বলেন? তোমাদের আমলগুলোকে সঠিক করে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়া ইয়াগফির লাকুম। ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, না হলে বন্ধ করে দেই। মনোযোগ না দিলে কথা বলে লাভ নেই, কথা আমার মুখ দিয়ে বাড়াবে না। আপনার চাহনের দিকে তাকালে আমি বুঝতে পারবো আপনি কি চাচ্ছেন। তাহলে যদি আল্লাহর ভয় থাকে দিলের ভেতরে, সঠিক কথা মুখ দিয়ে বাহির হয়, কয়টা পুরস্কার? দুটা পুরস্কার। ইউসলিহ লাকুম আমালাকুম, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের যত ব্যাঠিক আমল তোমরা করছো সব আমলগুলোকে সঠিক করে দেওয়া হবে। এই জীবনে যত আমল করছেন, ভুল করছেন, সবগুলো আল্লাহ ঠিক করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ খাতা আছে সবগুলো মাফ করে দেওয়া হবে। সব গুনাহগুলোকে কি করে হবে? মাফ করে দেওয়া হবে। সব গুনাহ কি করা হবে? মাফ করে দেওয়া হবে। কয়টা পুরস্কার হলো? দুইটা পুরস্কার। কিসের মাধ্যমে? চারটা ঔষধের মাধ্যমে কলবের মধ্যে আল্লাহর ভয় ঢুকলো। ভয় ঢোকার কারণে কি হলো? সঠিক কথা মুখ দিয়ে বাইর হলো। ভয় আর সঠিক কথা বাইর হওয়ার কারণে আল্লাহ দুধ দেবে। কিসের বিনিময়ে? আল্লাহর ভয় দিলের ভেতর ঢুকাতে হবে, আর সঠিক কথা মুখ দিয়ে বাহির করতে হবে, সঠিকভাবে চলতে হবে। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দিবে। কয়টা? এক নাম্বার ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক আমাদের আমলগুলোকে সঠিক করে দেবেন। আর কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করব, আমাদের 60 থেকে 70 বছর হায়াত, ঠিক কিনা বলেন? এই হায়াতের ভেতরে আমরা এই চারটা ওষুধ গ্রহণ করলাম। আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, মওতের ফিকির, কবর জিয়ারত। এর মাধ্যমে দিলের ভেতরে কি হলো? আল্লাহর ভয় আছে। মহব্বত পয়দা হলো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে সঠিক কথা আমার মুখ দিয়ে বাহির করলাম, ঠিক কিনা বলেন? এরপরে কি আল্লাহ পাক কি দিল? এর বিনিময়ে দুটো পুরস্কার দিল। আমাদের আমলগুলোকে সঠিক করে দিলেন, এবং কি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলেন। তাহলে এই পর্যন্ত আমাদের যতক্ষণ আমরা বসে আছি, আমরা অন্তত মাফ হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। এখন বাকি জিন্দেগিটুকু কিভাবে চালাবো? মওতের আগ পর্যন্ত, মওতের আগ পর্যন্ত বাকি জিন্দেগিটুকু কেমনে চালাবো? বাকি অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বাকি যতটুকু সময় আমরা মৃত্যুর আগে পাচ্ছি, এই সময়টা শুধু কি করব? ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু,
আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ যেটা যেভাবে বলছে সেটা সেইভাবে পালন করতে হবে এবং রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বাকি জিন্দেগিটুকু কি করব? মওতের আগ পর্যন্ত আমলগুলো তো সঠিক হয়েই গেল, জীবনের গুনাহ খাতা মাফ হয়েই গেল। আবার যতটুকু সময় বেঁচে থাকবো দুনিয়ার জমিনে কি করব? আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত অনুসরণ অনুকরণ করব, ঠিক কিনা বলেন? তাহলে কি হবে? অনুসরণ অনুকরণ করলে তাহলে কি হবে বলেন? বাকি জিন্দেগিটুকু কি হবে? দুটো আমল করতে হবে। কি? আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলে কি হবে? বাকি জিন্দেগিটুকু চলে গেল। এখন শেষ ফলাফল কি? وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। শেষ ফলাফল হলো আল্লাহ পাকের কাছে আমরা বিরাট একটা সফলতা অর্জন করে কবরে চলে গেলাম। বিরাট সফলতা অর্জন কি? বিরাট সফলতা অর্জন হলো জান্নাত। কি বলেন তো? কি? আমলগুলো সঠিক হয়ে গেল, জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল, বাকি জিন্দেগিটুকু কি করব? আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করব। তাহলে কি হবে? বড় একটা সফলতা অর্জন করে অন্ধকার কবরে যাইতে পারবো। সেই সফলতা কি বলেন? জান্নাত। জান্নাত পাইতে হলে আবার একটা শর্ত আছে। কি শর্ত? জান্নাত পাইতে হলে একটা শর্ত আছে। শর্ত হলো দেখা ছাড়া আমল করতে হবে। আমরা নামাজ পড়ি আল্লাহ দেখি, রোজা রাখি আল্লাহ দেখি, হজ করি আল্লাহ দেখি, দেখি বলেন? দেখা ছাড়া ইবাদত করতে হবে। দেখা ছাড়া দেখে দেখে ইবাদত করার চাইতে না দেখে ইবাদত করার আকর্ষণ, মোহাব্বত, ভালোবাসা বেশি। দেখে ইবাদত করার মধ্যে মোহাব্বত, ভালোবাসা, ভক্তি বেশি। না দেখে আল্লাহকে আমরা চোখে দেখি না। নামাজ পড়ি আল্লাহকে দেখি না, রোজা রাখি আল্লাহকে দেখি না, হজ করি আল্লাহকে দেখি না, জিকির করি আল্লাহকে দেখি না, তেলাওয়াত করি আল্লাহকে দেখি না। আল্লাহকে না দেখে আল্লাহর সাথে মোহাব্বত রাখে প্রত্যেকটা হুকুম ঠিকভাবে পালন করা, ঠিক কিনা? প্রত্যেকটা হুকুম ঠিকভাবে পালন করলে কি হবে? মোহাব্বত বেশি হবে। এবং এই আমল দিয়েই জান্নাত পাওয়া সম্ভব। এই আমল দিয়েই কি? আমল দিয়েই জান্নাত পাওয়া সম্ভব। তার একটা ঘটনা বলি, ছোট্ট একটা ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের জামানায় একটা পাগল ছিল বাহলুল, খুব আল্লাহর ওলি ছিল, বুজুর্গ। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে, বিবির নাম ছিল জুবাইদা। বিবির নাম কি? জুবাইদা। বাদশাহ হারুনুর রশিদ বিবি জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে বেড়াতে গেছে। নদীর তীরে বসে বসে বাহলুল পাগলা, আল্লাহর ওলি বাহলুল বসে বসে কি যেন বানাচ্ছে। বাদশাহ জিজ্ঞেস করছে, বাহলুল কি বানাও? বাহলুল বলতেছে, কি বানাও? যাই দেখে বাহলুল বসে বসে কি যেন বানায়। জিজ্ঞেস করছে, বাহলুল কি বানাও? বলে, জান্নাতের বালাখানা বানাই। কি বানাই? তোমার এই বালাখানা কিনতে কয় টাকা লাগবে? বলতেছে 1 টাকা লাগবে। কয় টাকা? 1 টাকা। বলে, যে বালাখানা নিয়ে যেতে পারবো না সেখানে 1 টাকা নষ্ট করার দরকার আছে? আছে বলেন? এ কথা বলে বাদশাহ হারুনুর রশিদ বিবিকে নিয়ে রওনা দিছে। তো ওনার সাথে যিনি আছে বিবি, মহিলা মানুষ, দিল নরম না? ও চিন্তা করতেছে, বহু টাকা নষ্ট হয়ে যায়, 1 টাকার বিনিময়ে যদি জান্নাতের বালাখানা পাই সমস্যা কি? তো যাই হোক, পিছন থেকে আসে বাহলুলের কাছ থেকে 1 টাকার বিনিময়ে কি করছে? জান্নাতের বালাখানা কিনছে, চলে গেছে।
রাতের বেলা বাদশাহ হারুনুর রশিদ তার অট্টালিকার মধ্যে ঘুমায়, রাজদরবারে ঘুমায়। গভীর রাত্রির স্বপ্নে দেখে সে জান্নাতের ভেতরে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। কে ঘুরতেছে বলেন? বাদশাহ হারুনুর রশিদ। জান্নাতের ভেতরে যত নাজ ও নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সবগুলো দেখা শেষ। ঘটনা অনেক লম্বা, হুজুর বসে আছে, সবগুলো দেখা শেষ। তো গেট দিয়ে বাইর হওয়ার আগে দেখে যতগুলো নাজ ও নিয়ামত দেখছে তার ভেতরে সবচাইতে সুন্দর একটা বালাখানা দেখা গেছে, সেই বালাখানার ভেতরে ঢোকে না। তো বলতেছে তাহলে আমি এই বালাখানাটা দেখেই এখান থেকে যাব। তো বালাখানার দিকে চলে গেছে। তো আমি বলতে চাচ্ছি, না দেখে না দেখার মধ্যে ফায়দা বেশি, ঠিক কিনা? না দেখে 1 টাকা দিয়ে কিনছে তো জান্নাতের বালাখানা আছে। আমরাও না দেখে জান্নাতের বালাখানা পাইতে চাই কিনা বলেন? হ্যাঁ, এজন্য এই মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা মাধ্যম, জান্নাত পাওয়ার একটা মাধ্যম। এই মাহফিলটা করা হয়েছে মসজিদের উন্নয়নের উদ্যোগে, ঠিক কিনা? মসজিদ কার ঘর বলেন? আল্লাহর ঘর। ওই আল্লাহর সাথে মহাব্বত, ভক্তি, ভালোবাসা দেখে করবো না, না দেখে? না দেখে জান্নাত কেনার চেষ্টা করি আল্লাহর মসজিদের মাধ্যমে। যে দেখে একটা দারোয়ান দাঁড়ায় বলে জান্নাতের সবকিছু আমি দেখছি, শুধু এই বালাখানার ভেতরে কি আছে আমি একটু দেখতে চাই। দারোয়ান বলতেছে এই বালাখানা আপনার নয়, এর ভেতরে আপনার ঢোকার অনুমতি নাই। বলে কেন? বলে দেখো উপরে লেখা আছে, বালাখানার গেটের উপরে লেখা আছে বালাদাতু জুবাইদা। এটা জুবাইদার বালাখানা। এই অট্টালিকা কার? জুবাইদার। বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন এটা তো আমার বিবির বালাখানা, তো আমি ঢুকতে পারবো না। স্বামী তো বিবির বালাখানায় ঢুকতে পারে, ঠিক কিনা? এখন এই দারোয়ান বলতেছে স্বামী স্ত্রী, স্বামী বিবি, এটার সম্পর্ক দুনিয়াতে এই জান্নাতের ভেতরে নয়। বিধায় জান্নাতের ভেতরে এখানে স্বামী স্ত্রীর পরিচয় চলবে না। এখানে তালা লাগানো আছে, এই তালার চাবি জুবাইদার হাতে আছে। একমাত্র এই তালা খুললে জুবাইদাই খুলতে পারবে, আপনি খুলতে পারবেন না। যাই হোক, স্বপ্ন ভেঙে গেছে। পরের দিন বিবিকে নিয়ে আবার নদীর পাড়ে রওনা দিয়েছে, চলো ঘুরে আসি। যাই দেখে বাহলুল বসে বসে আবার বালাখানা বানাই, কি দিয়ে? বালু দিয়ে। জিজ্ঞেস করছে বাহলুল কি বানাও? বলে জান্নাতের বালাখানা বানাই। কয় টাকা নেবে? বলতেছে আপনার বাগদাদের রাজত্বর অর্ধেক আমাকে দিতে হবে, তাহলে একটা বালাখানা আপনাকে দিতে পারে। এখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছে গতকালকে আমার বিবি জুবাইদাকে তুমি 1 টাকার বিনিময়ে বালাখানা দিছো, জান্নাতের বালাখানা। আজকে তুমি আমার বাগদাদের অর্ধেক রাজত্ব কেন চাচ্ছ? 1 টাকা দেই। বলে না, গতকালকে আপনার বিবি এই বালাখানা কিনছে 1 টাকার বিনিময়ে, সে জান্নাত না দেখে। কি না দেখে? সে না দেখে বালাখানা কিনছে। সে কখনো ভাবেনি 1 টাকা আমার নষ্ট হয়ে গেল। কিন্তু আপনি রাতের বেলা দেখে আসছেন বালাখানা কেনার জন্য। কি করছেন? আপনি দেখে আসছেন বালাখানা কেনার জন্য, কিন্তু আপনার বিবি দেখে আসে নাই, না দেখে কিনছে। আপনি দেখে আসছেন এই বালাখানা 1 টাকার বিনিময়ে কিনলে উপকার কতটুকু। এই জন্য আপনাকে বাগদাদের অর্ধেক রাজত্ব আমাকে দিতে হবে। আমি বলার উদ্দেশ্য এই ঘটনা একটাই, সেটা হলো আমি বলেছি যে দেখে ইবাদত করার চাইতে না দেখে ইবাদত করার মধ্যে ভক্তি, মহাব্বত, আজমত বেশি, ঠিক কিনা বলেন? রোজা রাখবো আল্লাহর জন্য, কার জন্য? না দেখে। নামাজ পড়বো আল্লাহর জন্য, না দেখে। মহাব্বত বেশি না কম? বেশি না কম? যদি বেশি হয় তাহলে না দেখার মধ্যেই ফায়দা বেশি, না দেখার মধ্যে কেনার ফায়দা বেশি, ঠিক কিনা?
না দেখে কিনছে, জান্নাতের বালাখানা পেয়ে গেছে। মন থাকবে তো? তাহলে 1 টাকার বিনিময়ে জান্নাতের বালাখানা পেল। আপনারা কি 1 টাকার বিনিময়ে কেউ জান্নাত পাইতে চান? পান? হ্যাঁ, এত কষ্ট করে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক এই জায়গায় বসাছে, ঠিক কিনা বলেন? বসায়নি? আমাদেরকে বসাইছে। আল্লাহ পাক দেখতেছেন বান্দার কিছু ফাঁকা আছে, ওটা 1 টাকার বিনিময়ে বান্দার বাকি জায়গাটুকু পুরা করে দেন। এই জন্য আপনারা যারা এখানে বসছেন, আমার সময় অল্প, তার ভেতরে এত ডিস্টার্ব।